আর ত্রিদীপদা আমাকে আগে থেকে দেখুন বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেল্প এখানে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলায় যেটা করা উচিত, অনেক তো মানে দুষ্টু মিষ্টি লোক নিয়েই জগৎ, আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত, আছে করা। তার কারণ হচ্ছে বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারেই করে রাখি এখন, বাবা যা চলছে। আর একটা বৈচিত্র্যের কথা বলেছেন আবার 50 বছরের আগে, বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে এই জায়গাটা। বৈচিত্র্য বলেছে জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছে সব। দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাইওয়াক থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, একেবারে ফুল্লরা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জলপেশ শিব মন্দির থেকে শুরু করে শিব, আমার সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। আমি শুধু বলবো আমার শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমার আইএনসিএরও সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্যরা করতে চাইছে, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে করতে হবে, বই দিয়ে আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈচিত্র্য 10 কোটি টাকা আইএনসিএ থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুধাংশুবাবু আর ত্রিদীপদা, একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টে তো অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা আইএনসি এর কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে, আমার কাছে পাঠানোর দরকার নেই। আমি কথা বলে নিলাম 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং 50 বছরে এসে যারা দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বৈচিত্র্যও করে দিয়েছেন, এইটুকুই বলার।